অহংকারীর পতন। একসময় একটি সবুজ বনের মধ্যে একটি গর্বিত খরগোশ ছিল যে তার গতি প্রদর্শন করতে পছন্দ করত। একদিন তিনি একটি ধীর গতির কচ্ছপকে উপহাস করে বলেছিলেন, তুমি খুব ধীর। আমি তোমার সাথে রেস করব, এবং এটি আমার জীবনের সবচেয়ে সহজ বিজয় হতে চলেছে। কচ্ছপ, নম্র এবং জ্ঞানী, চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। অন্যান্য প্রাণীরা দৌড় দেখার জন্য জড়ো হয়েছিল। দৌড় শুরু হওয়ার সাথে সাথে খরগোশটি বিদ্যুতের গতিতে ছুটে গেল, দ্রুত কচ্ছপটিকে অনেক পিছনে ফেলে দিল। তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী খরগোশটি একটি ছায়াময় গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিল, ভেবেছিল তার হাতে প্রচুর সময় আছে। এদিকে কচ্ছপটি স্থিরভাবে চলতে থাকে, বিরতি না দিয়ে বা বিভ্রান্ত না হয়। তিনি তার মনোযোগ ফিনিশ লাইনে রেখেছিলেন, যতই ধীর হোক না কেন। দৌড় সম্পূর্ণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ঘণ্টা পেরিয়ে গেল, এবং খরগোশটি এখনও ঘুমিয়ে আছে, কতটা সময় কেটে গেছে তা বুঝতে পারেনি। অবশেষে যখন ঘুম ভাঙল, দেখল কচ্ছপটি ফিনিশিং লাইনের কাছাকাছি। আতঙ্কিত, খরগোশ ফিনিশ লাইনের দিকে ছুটল। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ ইতিমধ্যেই এটি অতিক্রম করেছে, রেস জিতেছে। বনের প্রাণীরা কচ্ছপের জন্য উল্লাস করেছিল, তার বিজয় উদযাপন করেছিল। খরগোশ বিনীত এবং বিব্রত। সেদিন একটি মূল্যবান পাঠ শিখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন যত দ্রুত বা দক্ষই হোক না কেন, গর্ব করা এবং জিনিসগুলিকে মঞ্জুর করার চেয়ে ধারাবাহিক প্রচেষ্টা এবং অধ্যবসায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই দিন থেকে খরগোশ আরও শ্রদ্ধাশীল হয়ে ওঠে এবং অহংকার থেকে কঠোর পরিশ্রমকে মূল্য দিতে শিখেছিল। অন্যদিকে কচ্ছপ প্রজ্ঞা এবং ধৈর্যের প্রতীক হয়ে উঠেছে, প্রমাণ করে যে ধীর এবং স্থির সত্যিই রেসে জয়লাভ করে।